বিগত প্রায় 10-12 দিন ধরে নির্দিষ্ট একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ু, এবং এর ফলে যেটা হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু গরমের দাপট প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির দেখা নেই একটা বড় এলাকাতে, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা, আসামের কিছু কিছু জায়গাতেও কিন্তু ব্যাপক গরমের দাপট চলছে। গরমের দাপট রয়েছে ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে বর্ষা কবে থেকে সামনের দিকে এগোতে পারে, ওয়েদার সিস্টেম তৈরি হবে কিনা, এবং আগামী কয়েকটা দিনে ওভারঅল আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুনের 13 তারিখ, শুক্রবার, সাল 2025। আমরা মৌসুমী বায়ুর যে অ্যাক্টিভিটি বা তার প্রোগ্রেস, তার দিকে যদি নজর রাখি, যে তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 26শে মে নাগাদ মৌসুমী বায়ু যে জায়গাতে অবস্থান করছিল সেই একই জায়গাতে কিন্তু অবস্থান করছে, এবং এর কিন্তু নতুন করে প্রোগ্রেস হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলোতে 29শে মে নাগাদ বর্ষা প্রবেশ করেছিল। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে 29শে মে নাগাদ। আজকে 13ই জুন হয়ে গেল, তো ওভারঅল প্রায় 2 সপ্তাহ হলো কিন্তু এখানে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু সেভাবে বৃষ্টির দেখা নেই। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক দক্ষিণ 24 পরগনা জেলার কাছাকাছি জায়গায় বঙ্গোপসাগরের উপরে কিন্তু মৌসুমী বায়ু এই জায়গাতে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে থমকে রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রার দিকে যদি নজর রাখি, তাহলে গতকাল 12ই জুন কোথায় কেমন তাপমাত্রা ছিল সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে গতকাল দুপুরে আসানসোলে তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগর 34.4, বহরমপুর 37 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে 35.7, বর্ধমান সদরে 37 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে কোচবিহারে 37.1, অন্যদিকে ডায়মন্ড হারবারে 35.1 ডিগ্রি সেলসিয়াস, দীঘা 34.8, জলপাইগুড়ি 36.6, কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 34.4, অন্যদিকে দমদমে ছিল 35.9, হাওড়াতে 36.3, সল্ট লেকে 35.3, নদিয়া কৃষ্ণনগরে 36 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে মালদাতে 35.8, অন্যদিকে মেদিনীপুরে 36 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে 38.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে, অর্থাৎ অনেক বেশি তাপমাত্রা কিন্তু বেড়েছে। সেই সাথে বোলপুরে 36.4, অন্যদিকে শিলিগুড়ি 36 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 36.4, সুন্দরবনে 33.5 ডিগ্রি সেলসিয়াস। গত পরশু দিনের যে টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল, হাইয়েস্ট টেম্পারেচার, তো ম্যাক্সিমাম টেম্পারেচার, সেটার তুলনায় কিন্তু গতকাল তাপমাত্রা কিন্তু আরো বেড়েছে। বিভিন্ন জায়গাতে মোটামুটি 1 থেকে 2 বা 2.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়তে দেখা গেছে, অর্থাৎ গরম কিন্তু প্রবলভাবে কামব্যাক করেছে এবং তার দাপট দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ চীন সাগর এবং লাগোয়া থাইল্যান্ড উপসাগরের কাছাকাছি জায়গাতে এখানে ওয়েদার সিস্টেমটি অবস্থান করছে, একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে। আর্দ্রতার একটা বড় অংশ কিন্তু এই ওয়েদার সিস্টেমটার দিকে চলে যাচ্ছে। এই কারণে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার একটা বড় এলাকাতে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া, এবং রোদ ঝলমলে না বলে বলা বাহুল্য যে রোদের তেজ কিন্তু রীতিমতো মালুম হচ্ছে। গতকাল 12ই জুনও কিন্তু এরকম পরিস্থিতি ছিল। অন্যদিকে আরব সাগরের উপকূলবর্তী জায়গাগুলোতে মেঘের আনাগোনা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। গতকালকে পূর্বাভাসে জানিয়েছিলাম যে পশ্চিম ভারতের উপকূলবর্তী রাজ্যগুলোতে, বিশেষ করে মহারাষ্ট্র, গোয়া, গুজরাট এবং লাগোয়া আশেপাশের কর্ণাটকের একাংশ, এই বেল্টে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকটা দিনে। এবার যেটা অনুমান করছি যে এখানে একটা ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে, একটা নিম্নচাপ বা গভীর থেকে অতি গভীর নিম্নচাপও তৈরি হতে পারে, যেটা ধীরে ধীরে মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। অর্থাৎ এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে বিপদের আশঙ্কা যথেষ্টই থাকছে। একদিকে এদিকে যখন বিপদের আশঙ্কা, তখন অন্যদিকে পূর্ব ভারতের দিকে কিন্তু বিপদের আশঙ্কা অন্য জায়গায়, কারণ লাগাতার তাপমাত্রা বৃদ্ধি এবং এখনো পর্যন্ত বৃষ্টির দেখা না মেলা, বর্ষার অগ্রগতি না হয় এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের কপালে কিন্তু চিন্তার ভাঁজকে বাড়িয়ে দিচ্ছে। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু মেঘের আনাগোনা বেড়েছে। এই জায়গাতে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার অল্প স্বল্প সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ, অল্প স্বল্প সম্ভাবনা, এবং এটা মোটামুটি জুনের 16 থেকে 18 বা 20 তারিখের মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা। পরবর্তীতে আরো একটি নিম্নচাপ মোটামুটি 22 থেকে 25 বা 26শে জুনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিভিন্ন যে গ্লোবাল ওয়েদার মডেলগুলো রয়েছে, লাইক জিএফএস, সেই সাথে আইকন, ইসিএমডব্লিউএফ, এরা কেউ কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক ক্ল্যারিটি দিতে পারছে না। অর্থাৎ
এখনো পর্যন্ত কিন্তু ঐক্যমত্যে কিন্তু এই ওয়েদার মডেলগুলো আসতে পারেনি, বিভিন্ন রকম ইন্ডিকেশন কিন্তু নজরে আসছে, তবে তারই মধ্যে থেকে একটা ক্ল্যারিটি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে 13ই জুন শুক্রবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে ওড়িশাতে ইনস্টেবিলিটির পরিমাণ বেড়েছে, আর্দ্রতার যোগান রয়েছে বঙ্গোপসাগর এবং একই সাথে আরব সাগরের দিক থেকে, ফলে ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া, জামশেদপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে খানিকটা বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা, একটু একটু অ্যাক্টিভিটি হতে পারে। বাকি ঝাড়খণ্ডে ড্রাই বা শুকনো আবহাওয়া, পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। বিহারের নেপাল লাগোয়া জায়গাগুলোর দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি বিহারের বেশিরভাগ জায়গাতে চড়া রোদের দাপট, 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা তার উপরে তাপমাত্রা, প্রবল গরমের সঙ্গে সঙ্গে এখানে একেবারে চড়া রোদের দাপট থাকবে, শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের যে জেলাগুলো উত্তরবঙ্গে রয়েছে, সিকিমের লাগোয়া যে জায়গাগুলো দার্জিলিং, কালিম্পং, অন্যদিকে তরাই ডুয়ার্সের জেলাগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভিটির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মাথায় রাখতে হবে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি। বাকি উত্তরবঙ্গের সমতলে 2 দিনাজপুর, মালদা, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু আজকে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। আর্দ্রতার যোগান উপকূলবর্তী জেলাগুলোর দিকে রয়েছে, খানিকটা ইনস্টেবিলিটির প্রভাব এখানে রয়েছে, ফলে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, সেই সাথে 2 মেদিনীপুর, লাগোয়া ঝাড়গ্রাম এবং হুগলির একাংশ, এই বেল্টে কিন্তু কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলার যে বাসিন্দারা রয়েছেন তারা ভাবছেন যে এই জেলাতে হয়তো বৃষ্টি হবে সব জায়গায়, তা কিন্তু নয়। এই জেলাগুলোর কোথাও কোথাও আজকে খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জায়গাতে কিন্তু হবে না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই জেলাগুলোর সব জেলাতেই যে হবে সেরকমও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বেশি সম্ভাবনা 2 24 পরগনা এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে, বিশেষ করে 2 মেদিনীপুর এবং লাগোয়া জায়গাগুলোর দিকে। তো বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নজরে আসছে না, তবে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সেই মেঘ কোথাও কোথাও খানিকটা হলেও সম্পৃক্ত হয়ে আরো একটু বেশি জমাট বেঁধে কিন্তু তা থেকে একটু আধটু বৃষ্টি নামাতে পারে, সেটা অল্প সামান্য কিছুটা এলাকা জুড়ে এবং কয়েক মুহূর্তের জন্য কিন্তু এই বৃষ্টিটা হতে পারে। তা থেকে বৃষ্টি থেকে কিন্তু কোনো রকম গরম কমার কোনো আশা নেই, যদিও সেই সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা তাই আজকে ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা, ফলে গরমের দাপট কিন্তু আজকে আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। গতকালকের মতোই টেম্পারেচার কিন্তু আজকে রেকর্ড করা যেতে পারে, এরকমই আশঙ্কা কিন্তু থাকছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে একটা বড় এলাকা, ঢাকা ডিভিশনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা, বরিশাল ডিভিশনের উত্তর দিকে কিছু এলাকা, এই বেলটাও কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। অর্থাৎ পশ্চিম বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া, প্রবল গরমের দাপট চলবে। পূর্ব বাংলাদেশের দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব, বাতাসে থাকা ইনস্টেবিলিটি এবং এই মুহূর্তে আসাম এবং লাগোয়া এলাকার উপর একটা ঘূর্ণাবর্তের প্রভাব এখানে পড়বে, ফলে ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনের উত্তর পূর্বাঞ্চলে একাংশ, সেই সাথে আশেপাশের কিছু জায়গা, এখানে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আসামের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে। আগামীকাল যেটা হতে পারে, আগামীকালকে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। আজকে যেখানে যেরকম আবহাওয়া, আগামীকালও সেরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা হলেও বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা, এই দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা এবং লাগোয়া বিহারের কিছু জায়গা, এই বেলটা কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া এবং প্রবল গরমের দাপট চলতে থাকবে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে 15 বা 16 জুন থেকে কিন্তু একটু একটু করে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকর্ডিং টু আইএমডি জিএফএস এর যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে, তাদের ইঙ্গিত রয়েছে যে একটা নিম্নচাপ বাংলাদেশ উপকূল এবং লাগোয়া জায়গাতে তৈরি হবে এবং ধীরে ধীরে তা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এখনই এটার ব্যাপারে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন ওয়েদার মডেলে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন রকম ইন্ডিকেশন, ভেরিয়েশন কিন্তু নজরে আসছে। প্রিয় দর্শক, এক্ষেত্রে ECMWF এর যে এআই মডেল রয়েছে তাদের সম্ভাব্য ইন্ডিকেশনের দিকে একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী সময়গুলোতে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে আরো প্রায় 2-3 দিন পর থেকে মেঘের ঘনঘটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং একটা সার্কুলেশনের মতো পরিস্থিতি ওড়িশা এবং লাগোয়া জায়গাতে তৈরি হওয়ার সম্ভাবনা। এবং সেক্ষেত্রে
জুনের মোটামুটি 15 তারিখ থেকে বঙ্গোপসাগরের দিক থেকে মেঘের প্রবেশ বাড়তে থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে। ফলে 15 বা 16 জুন থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ একটু হলেও বাড়তে পারে এখন যেটা চড়া রোদের দাপট রয়েছে তার পরিবর্তে। এবং ধীরে ধীরে ওড়িশার উপরে ওয়েদার সিস্টেমটি ফরমেশন হওয়ার সম্ভাবনা কিন্তু নজরে আসছে এবং একটা বড় এলাকা জুড়ে কিন্তু ক্লাউড কভারিং একটু হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এর পরবর্তীতে যে জায়গাতে মনে হচ্ছে যে ওড়িশার উপরে নিম্নচাপটি তৈরি হবে, পরবর্তীতে কিন্তু মনে হচ্ছে যে না, এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া উপকূলবর্তী জায়গাতে 17 থেকে 18 জুনের মধ্যে অ্যাকর্ডিং টু ECMWF-AI এদের যেটা ইন্ডিকেশন রয়েছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেই কিন্তু নিম্নচাপটি দানা বাঁধতে পারে 17 থেকে 18 জুনের মধ্যে। এবং সেই সময় কিন্তু ওয়েদার সিস্টেমটা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দিতে পারে এবং ধীরে ধীরে সিস্টেমটা দক্ষিণবঙ্গের ভিতরে প্রবেশ করে আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি জুনের 18 বা 19 তারিখ নাগাদ। এবং ধীরে ধীরে খানিকটা শক্তি বৃদ্ধিও করতে পারে এরকমই সম্ভাবনা, কারণ আর্দ্রতার যোগান অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা কিন্তু খানিকটা নর্থের দিকে অর্থাৎ উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে এগোতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশই নয়, ত্রিপুরা, আসামের সঙ্গে সঙ্গে মেঘালয়ের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা। এবং এরকমই ইন্ডিকেশন কিন্তু ECMWF এর যে AI মডেল রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশনে কিন্তু নজর আসছে। তবে এর পরবর্তীতে যেটা হতে পারে যে জুনের আবার মোটামুটি 20 তারিখ থেকে বৃষ্টি কমতে পারে এই জায়গাগুলোতে এবং ধীরে ধীরে আবারও জুনের 23 বা 24 তারিখের আশেপাশে একটা সময় কিন্তু আবার একটা ওয়েদার সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, US নেভির যে ওয়েদার মডেল রয়েছে নাভগেম, তাদের ইন্ডিকেশনের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে 16ই জুন নাগাদ ওড়িশা এবং লাগোয়া আশেপাশে এলাকার উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেটার প্রভাব খানিকটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেও পড়তে পারে। আর্দ্রতাপূর্ণ হাওয়াটিকে এইভাবে কার্ভ করতে থাকবে 16 জুন থেকে। এবং তাদের যেটা ইন্ডিকেশন রয়েছে যে এই সময় ঝাড়খণ্ড এবং লাগোয়া আশেপাশে এলাকার উপরে সিস্টেমটা অবস্থান করতে পারে 16 থেকে 17 জুন এই সময়টার মধ্যে। এবং ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টি বাড়াবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ওয়েদার সিস্টেমটা কিন্তু একটু স্লো মুভিং হবে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ঝাড়খণ্ড এবং প্রথমে ওড়িশা তারপর ঝাড়খণ্ড হয়ে ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে এরকম ইঙ্গিত কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপটি তৈরি হওয়ার যে ইন্ডিকেশন যেটা ECMWF-AI থেকে পাওয়া যাচ্ছে সেরকম কিন্তু নাভগেম থেকে পাওয়া যাচ্ছে না। ঠিক এই রকমেরই পরিস্থিতি বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের ক্ষেত্রে রয়েছে এখনো পর্যন্ত। তাই আমার যেটা অনুমান যে আরো প্রায় 2 থেকে 3 দিন এই প্রবল গরমের দাপট চলবে। বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম বেশিরভাগ জায়গা জুড়ে এবং যেখানে একটু আধটু বৃষ্টি হচ্ছে সেখানে সেরকমই বৃষ্টির দেখা মিলতে থাকবে। এবং বৃষ্টির সময় যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে বজ্রপাতের একটা আধিক্য লক্ষ্য করা যেতে পারে, ফলে সতর্কতা কিন্তু নিতে হবে। আর জুনের মোটামুটি 15 বা 16 তারিখ থেকে একটু একটু করে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে থাকবে, বৃষ্টির একটা আশা ধীরে ধীরে বাড়তে থাকবে। নিম্নচাপটি তৈরি হবে কিনা সেটা আরো একটু পর্যবেক্ষণের পর কিন্তু বোঝা যাবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।